ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আজকের মঞ্চ থেকে। দর্শক, আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। আমরা আমাদের প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড শেষ করে কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ড শেষ করে আমরা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ড শুরু করতে যাচ্ছি। দর্শক, আমি শুরুতেই আমার ডান এবং ভাবে পরিচয় করে দিচ্ছি আমাদের মাক্কি গ্রুপের 6জন প্রতিযোগীর সাথে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালোভাবে প্রস্তুত হয়ে আসছেন, কারণ আজকের পর্ব থেকে 3জন প্রতিযোগী বাদ যাবেন আর 3জন প্রতিযোগী আমাদের সাথে চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আমাদের সাথে সেমিফাইনালে। তো প্রত্যেকে হয়তো সেমিফাইনালে যাওয়ার আগ্রহ আছে, সেইভাবে আপনারা হয়তো নিজেদেরকে ঝালাই করে প্রস্তুত হয়ে এসেছেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের আজকের পর্বে বিচারক হিসেবে উপস্থিত আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মালসার সম্মানিত সাবেক সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর AKM মাহবুবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দর্শক সারিতে আছে বিশিষ্ট নাতখা আবু হুরায়রা হামিম এবং মোহাম্মদ কাউসাইন। আমাদের সাথে আছে পিএইচপি সত্যের সন্ধানে সিজন 4-এর 2জন ফাইনালিস্ট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আমাদের আমন্ত্রিত দর্শক, আমরা দেখতে দেখতে আমাদের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ড শুরু করতে যাচ্ছি। আমাদের এই সকল প্রতিযোগীরা প্রত্যেকে হাজার হাজার ছাত্রকে পিছনে ফেলে তাদের নিজ নিজ প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের এই মঞ্চে এসেছে। তারা আমাদেরকে আলোকিত করার জন্য আজকের এই পর্ব থেকে আমরা 3জন প্রতিযোগীকে নিয়ে যেতে পারবো আমাদের সাথে সেমিফাইনাল পর্যন্ত। আমরা প্রথম রাউন্ডের অর্থাৎ আমাদের কোয়ার্টার ফাইনালের প্রথম যে রাউন্ডগুলি হয়েছে সেই রাউন্ডগুলিতেও 3টি সেগমেন্ট ছিল। আজকেও আমরা 3টি সেগমেন্টে অংশগ্রহণ করব। প্রথম সেগমেন্ট থাকবে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট থাকবে মদিনার সুর, তৃতীয় সেগমেন্ট থাকবে বেল বাটন সেগমেন্ট। আমি শুরু করছি আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। আমি আমাদের প্রতিযোগীদের কাছে প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেকে 2টি করে প্রশ্ন করা হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে? আমি শুরু করছি আমার ডান দিক থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো খুব ভালোভাবে প্রস্তুত হয়ে আসছেন, কারণ আমরা আপনার পারফরমেন্স দেখছি প্রত্যেকটি পর্বে আপনি মাশাআল্লাহ ভালো রেজাল্ট করছেন। আপনি কতটুক যাওয়ার আশা পোষণ করছেন? ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে ফাইনাল পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী বা কীট পতঙ্গের সাথে একজন নবী কথা বলেছেন এবং তা কোরআনে বর্ণিত হয়েছে? কীট পতঙ্গ সাথে যে নবী কথা বলেছেন ওনার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, এবং যে প্রাণীর সাথে কথা বলেছেন তা হচ্ছে পিঁপড়া, নামাল, এবং এই ঘটনাটা কোরআন শরীফের সূরাতুন নামালে উল্লেখ আছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, সূরা ফিলে বর্ণিত বাদশাহ আব্রাহার সবচেয়ে বড় হাতির নাম কি ছিল? বাদশাহ আব্রাহার যে কাবাগর ধ্বংস করতে আসার সময় যে বড় হাতিটা নিয়ে এসেছিল তার নাম ছিল মাহমুদ। তার নাম ছিল মাহমুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে পাখি প্রেরণের মাধ্যমে আসহাবে ফিল যারা ছিল সেই হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল এবং তাদের মধ্যে সবচেয়ে বড় হাতির নাম ছিল মাহমুদ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য মেরাজে গমন করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজির মাঝে দূরত্ব কত ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজির মাঝে দূরত্ব ছিল 2টি কামান বা এর চেয়ে কম। 2টি কামান বা এর চেয়ে কম দূরত্ব ছিল। এর দূরত্ব ছিল। কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটি বর্ণিত হয়েছে
সেটি কোন সূরা আছে আপনি কি বলতে পারবেন? এবং বা এই আয়াতটি আপনি বলতে পারবেন যেটি আপনি বলেছেন? মিরাজের আয়াত। মেরাজের যেই অর্থাৎ আপনি যেই ঘটনাটি বলছেন, 2 কামান বা ধনুকের চাইতেও কম দূরত্বে নবী সাল্লাল্লাহু পৌঁছেছেন। জি, আপনি আপনার উত্তরটি সঠিক দিয়েছেন কিনা এই বিষয়টি মূল্যায়ন করার জন্য এবং এই বিষয়ে আমি আমাদের মোহতারাম সম্মানিত বিচারকের কাছেও একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, অনেকে বলেন যে মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় শুধু হযরত জিবরিলকে দেখে ফিরে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নবীজির সাক্ষাৎ হয়নি। আমাদের সম্মানিত বিচারক ডক্টর AK-M মাহবুবুর রহমান হুজুর, আপনি যদি এই বিষয়টি একটু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা উম্মতি আজমাইন, আম্মা বাদ। আসলে প্রথম প্রশ্নের মধ্যে যারা এই প্রশ্নটা করে তারাই নিজেও বোঝে না। জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লামকে নিয়ে গেলেন, তাকে আবার দেখার বৈশিষ্ট্য কি? তিনি সারা পথেই সাথী আছেন। জি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, যেটা কোরআনে যে আসছে। জি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আপনার মহাবিশ্ব শুধু নয়, রব্বুল আলামিন তিনি জগৎ সমূহের মালিক, এর উপরেও বহু সৃষ্টি আছে যেগুলো মানুষ জানে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেগুলো দেখাইয়ে বাস্তব প্রমাণ নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিন। পুরা সফরটা হুজুর পাকের সম্মানে। জি এখন যারা বলে সিদ্ধাতুল মুনতাহার উপরে যায় নাই, রসুল পাক সাল্লাল্লাহু আরশের কথা কেমনে বললেন, কুরসির কথা কেমনে বললেন, মাকামে মাহমুদের কথা বললেন কেমনে? আসলে কোরআন যেটা হাদিস শরীফ মুসলিম, নূরানিয়ন রাহু, আল্লাহর নূরের জগৎ তিনি দেখছেন নূরের অবস্থায়। তো এই জন্য রসুল পাক হাদিস শরীফে যেটা আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে আজিম উঠছেন। আরশে আজিম থেকে সুম্মা দানা আওয়াদনা আছে, তার মানে আরশে আজিম থেকে আরো উপরে আছে। তাফসীরে লিখেছে আল্লাহ জানে, মা ইয়াকুন ওয়া ইয়াকুন মা ইয়াশাউ, যদ্দূর চেয়েছেন আল্লাহ এতটুকু নিয়েছেন, এটার সীমা কেউ বলতে আসবেন তো পারবে না। এখন যারা সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ, তারা রসুলের শানকে খাটো করছেন। রসুল তো আরো উপরে উঠছেন, আরো উপরে উঠছেন এবং আল্লাহ তাআলার সাথে তার দিদার হয়েছে। আপনার এটা প্রায় 13টি হাদিসে প্রমাণিত। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। যদি দিদারে না হয় তাহলে গেলেন কেন, কি জন্য নিলেন? আরেকটা হলো, তবে দিদার মধ্যে আওয়াজ না বলছেন, জি দানাবাদ। এখানে যেহেতু আল্লাহ তাআলার কোনো জেসেম নেই আমাদের মতো, কেউ যদি মুজাসসামার আল্লাহকে আমাদের মতো মানুষ মনে করে বা এই শরীর আছে, তাহলে এটা ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। যে আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু তিনি জানেন তিনি কিভাবে আছেন। কোন তুলনা দেওয়া যায় লা জাদ্দালাহু ওয়ালা নাদ্দালাহু ওয়ালা মিসলাহু ওয়ালা মাসিলালা। ইমাম আযম যেটা লিখেছেন, তার কোনো মাসিল নাই, কুফুয়ান আহাদ, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এজন্য আল্লাহর কোনো জেসেম আকারকে ধরা যাবে না, এই জন্য বললেই কিন্তু তার ইমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কেমনি আছেন, মা ইয়ালিকু বিশানিহি, আল্লাহই জানেন তার শান কেমন ছিল। তবে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের তাফসীর রুহুল বায়ানে যেটা ওনার মুফাসসির লিখেছেন, সেটা হলো, যেহেতু আল্লাহর শানটা অনেক উপরে, আল্লাহ তাজাল্লি অনেক প্রখর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তাজাল্লি, সেই তাজাল্লি বহন করতে পারবেন কিনা, আল্লাহ তো স্রষ্টা, হুজুরের সৃষ্টি। এই জন্য দুইজনের মাঝামাঝি যে সময়টা, এটা যে জায়গাটা, এটাও 70,000 নূরের পর্দা ছিল। এই পর্দাগুলো ভেদ করেই রাসূল পাক সাল্লাল্লাহু কথা বলেছেন আপনার আল্লাহর সাথে। কোন মুফাসসির লিখছেন না, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন উঠছেন আরশে আজিমের উপরে, তখন সূরত হাক্কি, হুজুর পাকের যে অরিজিনাল যে সূরত নূরের, সেই হালাত হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলার সাথে দিদার করার তখন সমস্যা হয়নি। এক একটা পর্যায়ে আছে। এই জন্য আমাদের আহলে সুন্নাত আকীদা হলো, হুজুর পাক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন এবং আরশ কেন আরো বহু বহু উপরে উঠছেন, যেটা আল্লাহ তাআলা যতটুকু চেয়েছেন। এতে বিভ্রান্তি কোনো আপনার অবকাশ নাই। জি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে যে 2 কামানের যতটুকু দূরত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু দূরত্বে ছিলেন, তার এই উত্তরটি সঠিক হয়েছে কিনা? সঠিক হয়েছে, ব্যাখ্যা ভিন্ন। জি তো আপনার সঠিক হয়েছে, কাবা কাউসাইন বলছে, কাউসাইন বলতে কামানে বোঝায়, জি এই কামানের মাঝখানে যে ফাঁকটা থাকে। জি উত্তর সঠিক হয়েছে। জি আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক বিদীর্ণ করা হয় কোথায়? হারাম শরীফে। হারাম শরীফে। আপনি কনফিডেন্সের সাথে বলতে পারছেন না, মনে হয় কনফিউজড। না, আচ্ছা, অ্যান্সার ঠিক অ্যান্সার ঠিক আছে, এটা নার্ভাস। জি
অনেক নার্ভাসনেস কাজ করছে, আমি আপনার চোখে মুখে অনেক ভয় ভীতি দেখতে পাচ্ছি। কোনো ভয়ের কিছু নেই ইনশাল্লাহ। আপনি প্রথম উত্তরটি সঠিক দিয়েছেন, আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি এবার আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে কাবা কসাইনে আও আদনা পর্যন্ত নবীজি কোন বাহনে সফর করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা রফরফ দিয়ে সফর করেছেন। ওই সফরটি ছিল নবীজি ইসলামের রফরফের মাধ্যমে সফর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দুইটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সেই দুইটি দল কোন দুইটি? হিন্দুস্তান থেকে সফরকারী এবং যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে, হিন্দুস্তান থেকে যারা মদিনার দিকে সফর করেছে এবং যারা হয়তো ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। হিন্দুস্তান থেকে যারা মদিনা শরীফের দিকে সফর করেছে এবং যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে বলতে আসলে কোন ঘটনাকে বোঝানো হয়েছে? এখানে ঘটনার কথা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবেন, হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, জিহাদকারী যারা হবেন এবং যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন, অর্থাৎ যখন করবে কিয়ামত, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, তখন দাজ্জালের বিরুদ্ধে যখন উনি জিহাদ করবেন, তখন ওনাকে যারা সাহায্য করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি দলকে বুঝিয়েছেন। তো আপনি কিছুটা উত্তর কাছাকাছি বলেছেন। তো এই বিষয়ে আমাদের সময় তো বিচারক জনাব মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ হুজুর, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই প্রতিযোগী যতটুকু বলেছেন তাকে 5-এ কত নম্বর দেওয়া যায়? খুব চেষ্টা করেছেন কাছাকাছি যাওয়ার, আমরা সেটাকে আংশিক নিতে পারি, সঠিক উত্তর হিসেবে নিতে পারি। আমরা 5-এর মধ্যে 3 দিতে পারি ওনাকে। আপনাকে 5-এর মধ্যে 3 দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগীর কাছে আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কুব্বাতুস সাখরা কোথায় নির্মিত হয়েছে এবং কেন নির্মিত হয়েছে? কুব্বাতুস সাখরা জেরুজালেমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত স্থানে অবস্থিত। জি। এটি কেন নির্মাণ করা হয়েছে? ওইখান থেকে নবীজির মেরাজ শুরু হয়েছে। জি, ঊর্ধ্বগমন শুরু হয়েছিল, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এই কুব্বাতুস সাখরা নির্মাণ করা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভ বিলাদতের সময় আম্মাজান হযরত আমিনার শরীর থেকে যে নূর বের হয়েছিল, সেই নূর কোন দালানকে আলোকিত করেছিল? আম্মা জান আমিনা শরীর থেকে যে নূরটা বের হয়েছিল, ওই নূর দ্বারা বসরাত দালান আলোকিত হয়ে গেছিল। বস্ত্রার দালান আলোকিত হয়ে গিয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হজের রুকন কয়টি ও কি কি? হজের রুকন কয়টি ও কি কি? হজের রুকন 6টি। হজের রুকন 6টি, কি কি? এহরাম বাঁধা, এহরাম বাঁধা, রুকন মানে তো বুঝেছেন হজের ফরজ। এহরাম বাঁধা, তওয়াফ করা, তাওয়াফ করা, সাফা মারোয়া দৌড়ানো, সাফা মারওয়া সাই করা। এই করা। হয়নি আপনার উত্তরটি। হজের রুকন বা ফরজ হচ্ছে 3টি: এহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত করা এবং উকুফে আরাফা করা। সাফা মারওয়া সাই করা এটি হচ্ছে হজের ওয়াজিব। আমাদের সম্মানিত বিচারক জনাব ডক্টর মাওলানা মাসুম বাকিবিল্লাহ হুজুর, তিনি যে উত্তরটি দিয়েছেন তাকে কত নম্বর দেওয়া যায়? ওনার প্রশ্ন আনসারটার মধ্যে কিছু অংশ আমরা সঠিক পেয়েছি আর কিছু ভুল পেয়েছি। জি, যেমন ফরজ হচ্ছে 3টি, উনি বলেছেন 6টি, পাশাপাশি উকুফে আরাফে উনি উল্লেখ করেননি। জি, তো সেই হিসেবে আমরা এখানে অর্ধেক মার্কস ওনাকে দিতে পারি 5-এর মধ্যে থেকে। আপনাকে 2.5 নম্বর দেওয়া হচ্ছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হজের রুকনে আজিম কোনটি? তাওয়াফ করা। হজের রুকনে আজিম আপনি বলেছেন তাওয়াফ করা, আপনার এই উত্তরটি হয়নি। হজের রুকনে আজিম হচ্ছে 9 জিলহজ আরাফায় অবস্থান করা, এটিকে হজের রুকনে আজিম বলা হয়, অর্থাৎ সবচেয়ে বড় রুকন হচ্ছে এটি। আপনার উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদাইবিয়ার সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি এলাকা ও দেশের প্রশাসনের নিকট ইসলামের দাওয়াত প্রেরণ করেন?
হুদাইবিয়া সন্ধির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দেশের বাদশার নিকট দাওয়াত প্রেরণ করেন। আর কয়টি এলাকা? টোটাল কয়টি এলাকা? টোটাল 12টি এলাকা। টোটাল 12টি এলাকায় এবং দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রেরণ করেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এবং এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। কাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিবুল হিজরাতাইন উপাধি দেওয়া হয়েছে? সাহিবুল হিজরাতাইন উপাধি দেওয়া হয়েছে যারা মক্কা থেকে আবিসিনিয়া আবিসিনিয়া থেকে মদিনায় হিজরত করেছেন। যারা দুইবার হিজরত করেছেন, প্রথমে মক্কা শরীফ থেকে আবিসিনিয়া হিজরত করেছিলেন এবং পরবর্তীতে আবিসিনিয়া থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, তাদেরকে সাহিবুল হিজরাতাইন বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমাদের আজকের এই পর্বের প্রথম সেগমেন্টটি আমরা শেষ করছি। দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি, মদিনা শুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনা শুর সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পর্বে আমি যে মদিনা শুরটি আমাদের হচ্ছে, সেই মদিনা শুর সেগমেন্টে আপনাদেরকে প্রথম লাইন আমি বলে দেব, দ্বিতীয় লাইনটি আপনাদেরকে পরিপূর্ণ বলতে হবে। যদি পরিপূর্ণভাবে বলতে পারেন তাহলে পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? আর এই পর্বে আমাকে সহযোগিতা করবে বিশিষ্ট নাতখা, শিশু শিল্পী মোহাম্মদ হামিম এবং মোহাম্মদ কাউসাইন। তো আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করছি। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। দ্বিতীয় লাইন কি? আদমের কলবেতে তারে নূরের রৌশনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরেরই রোশনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আধমের কলবেতে তার নূরে রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সে তো জাহানের ধনী। নবী মোর পরশমণি। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি। পরে গোলাপ নিরিবিলি, নবীর কদম চুমিছিলি। জি। তার কদমের খুশবু আজও তার কদম তোর আতরে জাগে। তোর আতরে জাগে। ওরে গোলাপ নিরিবিলি, নবীর কদম ছুঁয়েছিলি। কদমের খুশবু আজও, তার কদমের খুশবু আজও তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। আপনি সঠিক উত্তরটি বলেছিলেন। আপনার জন্য প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি। ইস তরফ ভি নূর হে তো উস তরফ ভি নূর হে। जर्रा जर्रा सब जर्रा का नूर से मामूर है। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहाँ का, जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। अल्हम्दुलिल्लाह। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। তুই পড়বি ঈদের নামাজ রেমন, সেই সে ঈদগাহে। প্রশ্নটি আবার খুলব।
তুই পড়বি ঈদের নামাজ রেমন সেই ঈদগাহে। ওই কালিমায়ে শাহাদতের সুর এলো। হয়নি। তুই পড়বি ঈদের নামাজ রে মন যে শহীদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, এটি ছিল সঠিক উত্তর। পরের প্রতিযোগী আপনার জন্য প্রথম লাইনটি বলে দিচ্ছি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজকের নাম। নূরে নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকেরি নাম। দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে ওদম তোমারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের নাম। দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। ডেকে লো রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দেখা দাও রসুল আল্লাহ, ডাকে অধম তোমারে, এটি ছিল দ্বিতীয় লাইন। আপনি বলতে পারেননি। আপনি শুধু কতটুকু বলেছিলেন? একটি শব্দ মনে হয় শুধু আমাদের এই লাইনের সাথে মিলে, তো একটি শব্দ মিলার কারণে আমরা নাম্বার দিতে পারছি না, পরিপূর্ণ আপনাকে এক লাইন বলতে হতো। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আনাফি আতাশি ওয়াসাহাকা আতাম। النفية وسخاكة एगे सोए पाके अब्र करम, एगे सोए पाके अब्र करम। अनफियत शो वसखाकतम, एगे सोए पाके अब्र करम, एगे सोए पाके अब्र करम। बरसन हारे रिम झिम रिम झिम, बरसन हारे रिम झिम रिम झिम। दो बूंद इधर भी गिरा जाला, लम याती नज़ीरो का फी नज़री, मिसले तो न शुद पैदा जाना। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের দুইটি সেগমেন্ট শেষ হয়ে গেল। সর্বশেষ সেগমেন্টের পরই আমরা জানতে পারবো কোন তিনজন আমাদের সাথে যাচ্ছে সেমিফাইনালে। আশা করছি আপনারা সবাই সেমিফাইনালের জন্য উন্মুখ হয়ে আছেন। প্রত্যেকে হয়তো সেমিফাইনালে যাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে আপনারা প্রস্তুত, কি বলেন?
আপনারা সবাই প্রস্তুত আছেন? জি এবং ইনশাআল্লাহ। এটাই হয়তো আপনাদের অনেকের জন্য একটি সহজ হয়ে যেতে পারে যারা বেল বাটনে প্রেস করতে পারবেন, কারণ বেল বাটনে প্রেস করার মাধ্যমেই আমরা দেখেছি অনেক পিছিয়ে পড়া প্রতিযোগীরাও সামনে আসার সুযোগ পেয়ে যায়। তো যাই হোক, আমি শুরু করছি আমাদের আজকেরই পর্বের সর্বশেষ সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়ম আমি বলে দিচ্ছি। আপনাদেরকে 6টি প্রশ্ন করব সর্বমোট। যিনি আগে প্রেস করতে পারবেন তিনি প্রশ্নের উত্তরটি দেওয়ার সুযোগ পাবেন, এবং যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি পূর্ণ 5 নাম্বার পাবেন, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে কিন্তু 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আশা করছি আপনারা সবাই প্রস্তুত। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, সিকান্দার শাহ কত সালে সিলেট জয় করেন? জি, আপনি বলেন। জি প্রশ্ন হলো সিকান্দার শাহ কত সালে সিলেট জয় করেন? জি 1303 সালে। 1303 সালে সিকান্দার শাহ সিলেট জয় করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি মদিনাসুর সেগমেন্টটি পারেননি, কিন্তু মার্শাল্লাহ আপনি সেই ক্ষতিটি পুষিয়ে নিয়েছেন। দেখা যাক সামনে আপনি কতটুকু এগিয়ে যেতে পারেন। আমি দ্বিতীয় প্রশ্নটি করব। ঠিক আছে, সবাই প্রস্তুত? 60 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? জি, খান জাহান আলী। খান জাহান আলী 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্নটি করব। সবাই প্রস্তুত আছেন? খান জাহান আলীর মাজার কোথায় অবস্থিত? জি, আপনি বলেন। বাগেরহাটে। বাগেরহাটে অবস্থিত। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন, কোন শহরটি 2 মহাদেশে অবস্থিত? জি, আপনি বলেন। দ্রুত বলতে হবে। কোন শহরটি 2 মহাদেশে অবস্থিত? জি, মক্কা শরীফ। পবিত্র মক্কা শহর 2 মহাদেশে অবস্থিত। আপনি প্রেস করার পরে হয়তো চিন্তা ভাবনা করছেন যে আপনি কি উত্তর দিবেন। মনে হয় আপনার উত্তরটি সঠিক জানা নেই। আপনি খুব এমন কনফিউজ মনে হচ্ছে, আপনি অন্ধকারে ঢিল ছুটছেন এরকম কিছু। আপনি কি উত্তরটি জানেন নাকি এমনি বললেন? জানি, কনফিউজ ছিলাম আর কি। আপনি জানেন, কনফিউজড। আচ্ছা, যাই হোক, আপনি বলেছেন মক্কা নগরী, এটি 2 মহাদেশে অবস্থিত। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি হবে ইস্তাম্বুল শহর। তুরস্কের ইস্তাম্বুল শহরটি 2 মহাদেশ, অর্থাৎ সেটি ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত। পঞ্চম প্রশ্ন, আল ফারাবি কোন দেশের নাগরিক ছিল? জি, আপনি বলেন। তুরস্কের। আল ফারাবি তুরস্কের নাগরিক, তুরস্কের দার্শনিক ছিলেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এই পর্বের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। আশা করছি আপনারা বুঝে শুনে প্রেস করবেন, কারণ আমরা দেখলাম আমাদের একজন প্রতিযোগী উনি 5টি নাম্বার হারিয়ে ফেলেছেন ওনার স্কোর থেকে ভুল উত্তর দেওয়ার কারণে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী বলা হয় কাকে? জি, আপনি বলেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী বলা হয় আবু রায়হান আল বিরুনি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম মুসলিম বিজ্ঞানী বলা হয় আবু রায়হান আল বিরুনিকে। আপনি একটি উত্তর কিন্তু ভুল দিয়ে 5 নাম্বার হারিয়েছেন। এই উত্তরটি যদি ভুল হয়ে যায় আপনার 10 নাম্বার চলে যাবে। তবে আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি আপনার ক্ষতি পুষিয়ে নিয়েছেন সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ হুজুরের কাছে যাচ্ছি। আমাদের এই সর্বশেষ প্রতিযোগী যিনি উত্তরটি দিলেন, অর্থাৎ আমরা এর মাধ্যমে জানতে পারি যে মুসলমান জ্ঞান বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে সবসময় সর্বকালে এগিয়ে ছিল এবং মুসলমানদের একটি সোনালী ইতিহাস আছে। তো এই বিষয়টা যদি আপনি বলেন যে আমাদের মুসলমানদের মাধ্যমে কি কি নতুন নতুন আবিষ্কার ঘটেছে এবং মুসলমানরা তথ্য প্রযুক্তির খাতে কি কি অবদান রেখেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুসলমানদের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। বিশেষ করে আমরা যদি খেয়াল করি, স্পেন বিজয় যখন হয় 700 শতাব্দীতে,
মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদের মাধ্যমে যখন স্পেন বিজয়ী হয়, স্পেন বিজয় হওয়ার পরে প্রায় 750 বছর মুসলমানরা স্পেনকে খুব দৃঢ়তার সাথে, গৌরবের সাথে শাসন করে। এবং ওই সময়টাতে আব্বাসী এবং উমাইয়া খেলাফতের পৃষ্ঠপোষকতায় মুসলমানগণ জ্ঞান বিজ্ঞানে এত উৎকর্ষ সাধন করেছিল যে তখনকার সময়ের বিজ্ঞানের অবদান এর মাধ্যমে যে সমস্ত কিতাবগুলো রচিত হয়েছিল, এখনো পর্যন্ত বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীর এখনো সেগুলো গবেষণা করা হয়। বিশেষ করে আমি যদি বলি, তখনকার সময় কর্ডোবা জামে মসজিদের স্থাপত্য শিল্পের এখনো সেই নিদর্শন দাঁড়িয়ে আছে। আমরা আল কিন্দির কথা বলতে পারি, আমরা আল ফারাবি, আল বিরুনির কথা জানি। আমরা বিশেষ করে জাবির ইবনে হাইয়ান, যিনি কিতাব আল মানাজিল লিখেছিলেন, বিশেষ করে চোখের যে চোখের যে বিদ্যা, এই চিকিৎসা, এটার উপর অনেক বড় একটি কিতাব হচ্ছে কিতাব আল মানাজির। তারপরে ইবনে সিনার আল কানুন ফি তিব যে গ্রন্থটি, এটি এখনো পৃথিবীর সারা গ্রন্থ চিকিৎসা শাস্ত্রের উপর। আল জাহারাবির কথা তো না বললেই নয়। বিশেষ করে আল জাহারাবি এমন বড় একজন শল্য চিকিৎসক ছিল, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে চিকিৎসা বিজ্ঞানের যে শল্য চিকিৎসা যেটি সার্জারি জ্ঞান এটি প্রথম উনি শুরু করেন। এবং উনি তখনকার সময়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলি উনি ওনার বইয়ের মধ্যে সেগুলো দিয়েছিলেন। আমরা আল জাহরাভির কথা বলতে পারি, আমরা আল খাওয়ারিজমির কথা বলি, যাকে বলা হয় বীজগণিতের জনক, যাকে বলা হয় আল খাওয়ারিজমি। তো এইরকম ভাবে ইবনে খালদুনের কথা আমরা জানি। এইরকম বড় বড় দার্শনিক ছিলেন, চিকিৎসক ছিলেন, বিজ্ঞানী ছিলেন। জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের 700 থেকে 800 বছরের একটা বড় গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। এবং তার উপর দাঁড়িয়ে কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান, আজকের কেমিস্ট্রি যে শাস্ত্র, যেটি বিশেষ করে ইবনে হাইসামের কথা বলতে হয়, কেমিস্ট্রির উপর, রসায়ন শাস্ত্রের উপর, যার এখনো তথ্যগুলি ওই ওনাদের দেওয়া যে মূল তথ্য, সেগুলোর উপর দাঁড়িয়ে আছে কিন্তু আজকের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন। তো সেই হিসেবে আমাদের অনেক বড় একটি ইতিহাস আছে। আমরা বর্তমান সমাজে আমরা চাই গোটা বিশ্ব যেন আবার আমাদের সেই পুরনো অতীত আমরা যেন ফিরিয়ে আনতে পারি, জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের জন্য জয় জয়কার অবস্থা আবার তৈরি হয়। ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আপনাকে ধন্যবাদ। জি, আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক হযরত ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুর, আপনার কাছ থেকেও এই বিষয়টি জানতে চাচ্ছি, জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে। আলহামদুলিল্লাহ, জ্ঞান বিজ্ঞান মুসলমানদের অবদান আমাদের প্রফেসর সাহেব বললেন। আমি ওই দিকে যাচ্ছি না, আমি যারা পার্টিসিপেন্ট তাদের উত্তরে একটা বিষয় বলতে হচ্ছে জরুরি। জি, এটা হলো এই, যেমন এক ভাই বলেছেন খান জাহান আলী, কিন্তু উনি সাধারণ মানুষ নন, ওনার নাম হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহ বলতে হবে। আমাদের অনেকে বিশ্বনবী রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি নাই, অনেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এখন শুরু হয়েছে। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক হাদিস কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলিদের নামও রহমতুল্লাহ রাদিয়াল্লাহু, দুটোই জায়েজ। কিন্তু আজকে এই যে আদব, এটা কিন্তু আজকে কমে গেছে। যারা দর্শক সবাইকে বলবো, আল্লাহর হাবিবের নাম নিতে, সাহাবাদের নাম নিতে, আহলে বাইতের নাম নিতে, আল্লাহর ওলিদের নাম নিতে খুব সম্মানের সহিত নেওয়া, এটা হলো জরুরি। মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ লিখছেন, রাদিয়াল্লাহু যারা সংক্ষেপে লেখে, সাল্লাল্লাহু সংক্ষেপে লেখে, এটাও মাকরু। এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। তো আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে সাহাবী ছাড়া অন্য কারো ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না, এই বিষয়টা কি বলবেন? না, এটা ভুল তথ্য। সাহাবায়ে কেরামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুটা প্রচলিত হয়ে আসছে, কিন্তু কোরআন শরীফে সূরা আল বাইয়িনাতে দেখেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, কারণ মুমিনদের কথা বলা হয়েছে। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, এবং এটা দোয়া। এবং সাহাবীদের কারণ আলাইহিস সালাম, যেটা বহু কিতাব আসছে আলী আলাইহিস সালাম, এটা এখন বলে শিয়াদের না, আমাদের বড় বড় মানুষরা লিখছেন আপনার এই আলাইহিস সালাম। মুসলিম শরীফ শুরুতে প্রথম পৃষ্ঠা দেখবেন কালা মুসলিম হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুললে পাবেন। এই জন্য এগুলো নিয়ে ইখতিলাফ করা ঠিক না। রহমতুল্লাহ বললে চলবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু চলবে। আর রাসূলের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আলাইহিস সালাম বলে, কিন্তু সাল্লাল্লাহু যেটা হাদিসে আসছে সেটা বলা উচিত। দর্শক, আমাদের সম্মানিত বিচারকবৃন্দ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেটার উপরে আমল করার জন্য তৌফিক দান করে, আমিন। আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের আজকের এই পর্বে এবং আমাদের এই 6 জন প্রতিযোগীবৃন্দ, ওনারা আরও একটি পর্বে অংশগ্রহণ করেছিলেন। সেই পর্ব এবং আজকের পর্ব, অর্থাৎ এই 2 পর্বের সম্মিলিত যোগফলে কোন 3 জন যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে, আর কোন 3 জন আমাদের কাছ থেকে বিদায় নেবে, সেটি জানবো। তবে সেটি জানার আগে আমি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাতখা জনাব মোহাম্মদ কাউসাইনকে। মঞ্চে আসছে মোহাম্মদ কাউসাইন। পিএইচপি সত্যের সন্ধানে
মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি সত্যি সন্ধানে নবী নবী বলে হয়, কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার অধমে নবী। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। আমার প্রাণে জ্বলে তব প্রেমানল, নেভাতে না চাই জীবনে অনল, নেভাতে না চাই জীবনে এ চিরনাদান চাহে সপিতে প্রাণ, তব মোবারক চরণে ওগো, তব মোবারক চরণে। প্রেমময় নবী গো, তন মন সপি গো, নাম জপি দমে দমে নবী। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখিও নবী গো, নইলে ডুবে যাব তব বিগনে। কঠিন হাসরে দেখিও নবী গো, নইলে ডুবে যাব তব বিগনে। তোমার উম্মত ভিক্ষা মাগে পায়, দেখা দিও ঘোর নিদানে ওগো, দেখা দিও ঘোর নিদানে। বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, কমলিওয়ালার করমে নবী। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর নাচ শোনানোর জন্য। পিএইচপি সত্যি সন্ধানে। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে কে কেমন ফলাফল অর্জন করেছে। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 20 নাম্বার, মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 20 নাম্বার, ইকবাল হোসেন পেয়েছে 18 নাম্বার, আবু বকর সিদ্দিক পেয়েছে 15 নাম্বার, গিয়াসউদ্দিন পেয়েছে 7.5 নাম্বার, আরিফুল ইসলাম পেয়েছে 15 নাম্বার। দর্শক, আমি এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমাদের এই 6 জন প্রতিযোগী গত পর্বেও অংশগ্রহণ করেছিলেন। আজকেরই পর্ব সহ এই সর্বমোট 2টি পর্বে ওনাদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে যে 3 জন চলে যাচ্ছে আমাদের সাথে পরের পর্বে অর্থাৎ সেমিফাইনালে। দর্শক, আমরা যখন ওনাদের নাম্বারগুলি যোগ করছিলাম আমরা অবাক হয়ে গেলাম। 4 জন প্রতিযোগীর নাম্বার একদম হুবহু হয়ে যাচ্ছিল। আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত যে আমরা কাকে বাদ দেব। তবে আমাদের একজন প্রতিযোগী উনি একটি ভুল উত্তর দিয়ে 5 নাম্বার মাইনাস হয়ে যাওয়ার কারণে উনি পিছিয়ে পড়েছিলেন, যার কারণে উনি একটু পিছিয়ে পড়ায় বাকি 3 জন প্রতিযোগী সমান নাম্বার পেয়ে যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কেউ কাউকে ছাড় দিতে রাজি না, প্রত্যেকে নিজেকে সেরা প্রমাণ করার জন্য বেকুল হয়ে আছে। আমাদের 3 জন প্রতিযোগী একই নাম্বার পেয়েছে, একই নাম্বার পেয়ে তারা চলে যাচ্ছে আমাদের সাথে সেমিফাইনালে। আর সেই 3 জন প্রতিযোগীর নাম হচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম, মোহাম্মদ আবু বকর সিদ্দিক
এই তিনজন পেয়েছে 35 করে নাম্বার এবং আপনারা যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে। আলহামদুলিল্লাহ। বাকি তিনজন প্রতিযোগী মোহাম্মদ ইকবাল হোসেন খুব ভালো করেছেন, 28 নাম্বার পেয়েছেন, আপনি আমাদের সাথে যেতে পারছেন না। মোহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছে 15.5 নাম্বার, 6ষ্ঠ স্থান অর্জন করেছে। আরেকজন প্রতিযোগী যিনি যদি বেল বাটন সেগমেন্টে একটি ভুল উত্তর না দিতেন তাহলে তিনার নাম্বারও হয়ে যেত 35, অর্থাৎ 35 নাম্বার পেয়ে যেতেন আমাদের 4 জন প্রতিযোগী। কিন্তু একটি প্রশ্নের উত্তর ভুল দিয়ে উনি 5 নাম্বার মাইনাস হয়ে যাওয়ার কারণে উনি পেয়েছেন 30 নাম্বার। তিনি 30 নাম্বার পেয়ে চতুর্থ হয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিন্তু তারপরও আমাদের সাথে সেমিফাইনালে যেতে পারছেন না। যারা যারা আমাদের সাথে আছেন সেমিফাইনাল পর্যন্ত যাচ্ছেন আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন, মোবারকবাদ। এবং যারা যেতে পারেননি আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভেঙে পড়বেন। মোহাম্মদ ইকবাল হোসেন আপনি খুব ভেঙে পড়েছেন, আপনি একটু দাঁড়িয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি বলতে পারেন। আমার বাড়ি সিলেট, আমি ঢাকা জামিয়াতুল মদিনা ফয়জানে মদিনা পড়ি। বর্তমানে আমার বার্ষিক পরীক্ষা চলমান। আমি বার্ষিক পরীক্ষা না দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি যেন কোনোভাবে আমার নবীর রোজা দেখতে পারি। আমার ক্লাসমেট অনেকে বলেছে যে ভাই আপনি যায়েন না, কারণ আমি যদি আমার বার্ষিক পরীক্ষা না দিই তাহলে আমার 1 বছর লস হয়ে যাবে। আমি বললাম না ভাই, আমি যাবো, আমি গিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে আমি মদিনার টিকিট অর্জন করবো। মদিনা গিয়ে আমি আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। আমি আমার ওস্তাদ সাহেবকে বলছি, ওস্তাদ সাহেব আমাকে ছুটি দিচ্ছিল না, আমি অনেক আকুতি মিনতি করে এখানে আসছি যেন আমি আমার নবীর রোজা যাইতে পারি, নবীর রোজা গিয়ে আমার নবীকে সালাম দিতে পারি। কি করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাকতেন তাহলে অবশ্যই যাইতাম। জি, আমাদের সম্মানিত বিচারক আপনি যদি একটু কিছু বলেন তাহলে খুব খুশি হব। আমি আপনাকে বলতে চাই, আপনি রসুল পাকের আওয়াজ যেতে চান কেন? সরাসরি রসুল পাককে দেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ স্বপ্নে রসুল পাক দেখা দিবে। আমি রওজায় বহু লোক যা হুজুরকে দেখে না, আপনার যে আকতি এবং মনের যেই আবেগ, ইনশাল্লাহ রসুল পাক আপনার দেখা দেবে। তো প্রতিদিন আপনি শোয়ার সময় অজু করে দুরূদ উম্মি 100 বার পড়বেন, দেখেন আপনি দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ভেঙে পড়বেন। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আল্লাহ আমাদের সবাইকে মদিনার জিয়ারত নসিব করুক এবং সচক্ষে যেন আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেরকম যোগ্য কাবিল বানিয়ে দিক। এই চোখ সে যোগ্যতা অর্জন করতে পারেনি যে চোখ দিয়ে আমরা নবীকে দেখতে পারবো। আল্লাহ পাক আমাদের চোখের শীতলতা, আমাদের চোখের শান্তির জন্য, আল্লাহ পাক আমাদের নাজাতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা দেখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই চর্মচোখ দান করুক, সেই পবিত্র চোখ যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, আমিন। আমি আমাদের প্রতিযোগীদেরকে বলবো আপনারা ভেঙে পড়বেন না ইনশাআল্লাহ। আজকে না হয় কাল, একদিন মদিনাওয়ালা কামলিওয়ালা দরবারে আমাদের সবার হাজিরির নসিব হবে ইনশাআল্লাহ। দর্শক, আর এর সাথে শেষ করছি আমাদের আজকের পর্ব। তবে আমি আজকেরই পর্ব শেষ করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই পর্বে দর্শকদের জন্য আমাদের নির্বাচিত প্রশ্নটি হচ্ছে, বদর যুদ্ধে কাফেরদের সেনাপতি কে ছিল? সঠিক উত্তরটি পাঠিয়ে দেওয়ার জন্য আপনারা চলে যান আমাদের ফেসবুক পেজে, পিএইচপি সত্যের সন্ধানের এই পেজটিতে আপনারা গেলে আমাদের আজকেরই পর্বটি লাইভ দেখতে পাবেন। তার কমেন্টস বক্সে আমাদের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা সঠিক উত্তরটি পাঠিয়ে দিবেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি
পাঠাতে পারবেন, তাদের মধ্যে লটারি করার মাধ্যমে আমরা বিজয়ীর কাছে পৌঁছিয়ে দেব আমাদের আজকের উপহার। আমি জানিয়ে দিচ্ছি, গত পর্বে আমাদের দর্শকদের জন্য যে প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের সঠিক উত্তর, প্রশ্নটি ছিল আহলে সুফা কারা। উত্তরটি হচ্ছে আহলে সুফা হচ্ছে মসজিদ নববীতে অবস্থানকারীগণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে অবস্থান করতেন তাদেরকে আহলে সুফা বলা হয়। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল পিএসপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।